নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দৈত্য গুরু যোগ। মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে এই দৈত্য গুরু যোগের প্রভাব কী? দৈত্য গুরু যোগ মানে একদিকে দেবগুরু বৃহস্পতি আর অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র। এই দুই গুরুর যোগ হচ্ছে কর্কট রাশিতে। এই কর্কট রাশি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র, আবার অন্যদিকে দৈত্যগুরু শুক্র জলতত্ত্বের গ্রহ, সে জলতত্ত্বেই আছে। ফলে এই দুই গ্রহের মিলনে বিরাট বড় একটা রাজযোগ তৈরি হচ্ছে, যে রাজযোগের ফল বিরাট আকারের হবে। এই দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন যে 1 জুন তার তুঙ্গক্ষেত্র কর্কটে প্রবেশ করেছে। আবার দৈত্যগুরু শুক্র 8 জুন প্রবেশ করেছে এবং 4 জুলাই অবধি এখানে থাকবে। তাহলে এই সময়টা দৈত্যগুরু যোগের প্রভাব বা রাজযোগের প্রভাব আপনারা পাবেন। তাহলে কি পাবেন? প্রথম বলি, এই মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ মেষ রাশি বা লগ্নের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ বা শুভ গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। সে আছে তার তুঙ্গ ক্ষেত্রে 4র্থ স্থানে। তাহলে এক কোণপতি হলো। আবার দৈত্যগুরু শুক্র 2য় পতি এবং সপ্তমপতি। সপ্তমপতি হয় কেন্দ্রপতি। তাহলে কেন্দ্রপতি এবং কোণপতির যোগ হচ্ছে রাজযোগ। তাহলে প্রথমে কি পাবেন? প্রথমে বলি, দেবগুরু বৃহস্পতি ভাগ্যের একটা আমূল পরিবর্তন আপনাদের এই সময় হবে। কর্মক্ষেত্রে রিমার্কেবল চেঞ্জ দেখা যাবে, কর্মে প্রমোশন। যারা বেকার চাকরি পাবেন, চাকরি পাওয়ার একটা যোগ এই সময় দেখা যাচ্ছে। পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি এবং পিতার শারীরিক উন্নতি, পিতার কাছ থেকে নানাভাবে উপকৃত হওয়া, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ বা বাইরে কোথাও যাওয়া, সেটা কর্মের উদ্দেশ্যেই হোক আর পড়াশুনোর উদ্দেশ্যেই হোক, আপনার ডেভেলপমেন্ট কিন্তু হবেই। এই বৃহস্পতি 4র্থে বসেছে। তাই 4র্থ মানে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিশ্চিত ভালো যাবে, এতে কোনো সন্দেহ নেই। মাতৃদেবীর কাছ থেকে নানাভাবে উপকৃত হওয়া। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট আছেন, তাদের বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি দেখা যাবে। আবার শুক্র মূল জোডিয়াকের বা মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে 2য় পতি, অর্থাৎ ধনপতি, অর্থের প্রতীক। এই বৃহস্পতি আমরা জানি অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। তাহলে এইগুলো সে কি প্রচুর ডেভেলপমেন্ট হবে। আবার শুক্রও কিন্তু অর্থদান করে, 2য় পতি। তাহলে একদিকে যেমন চাকরির ডেভেলপমেন্ট হচ্ছে, বৃহস্পতি কিন্তু শুক্রদেব কিন্তু আনবে আপনার ব্যবসায় উন্নতি। তাহলে এই দুই গুরু যখন একসঙ্গে প্রভাবিত করবে, চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি, প্রচুর প্রচুর পরিমাণে অর্থাগম এই সময় আপনাদের হবে। যদি আপনার একেবারেই অশুভ গ্রহের দশা না চলে বা মোটামুটি শুভ গ্রহের দশা চলে, দশা অন্তর্দশা, এবং আপনার জন্মছকে যদি এই শুক্র বা বৃহস্পতির অবস্থান মোটামুটি ভালো হয়, তাহলে আপনি চরম ভালো ফল পাবেন। আপনি মিলিয়ে নেবেন। সেই জন্য আপনার নিকটবর্তী বা আপনার প্রিয় জ্যোতিষকে একটু দেখিয়ে নেবেন যে আপনার ছকে শুক্র এবং বৃহস্পতি কতটা বলবান, এবং এই মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে তাদের অবস্থান কোথায়। যদি একটু ভালো জায়গায় বা একটু ভালো পজিশনে থাকে, তাহলে চরমভাবে আপনার আর্থিক উন্নতি, মানসিক শান্তি
দাম্পত্য সুখ, প্রেম প্রীতির ব্যাপারে সক্ষতা লাভ, গৃহ সংসার, কারণ চতুর্থ দিকে আমাদের সংসারের বিচার হয়। তাহলে গৃহ সংসার আপনার বিলাসবহুল জীবন, অর্থকরী এবং বিলাস ব্যসনে পরিপূর্ণ হবে। বাড়ির মধ্যে একটা শান্তি বিরাজ করবে। এই সময় পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক লক্ষ্য করা যায়। আত্মীয় বর্ণের মধ্যে সেখানেও একটা সুন্দর সম্পর্ক, বা আত্মীয় বর্ণের সঙ্গে যদি আপনার অশান্তি থেকে থাকে বা মন কষাকষি থেকে থাকে, সেগুলো কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কোনো এজেন্সি লাইনে কেউ হতে পারে, বা জ্যোতিষ হতে পারে, লয়ার হতে পারে, বা যারা গান বাজনা করে অর্থ উপার্জন করেন তারাও হতে পারে, তাদের কিন্তু এই সময় প্রচুর উপার্জন হওয়ার একটা যোগ পরিলক্ষিত হয়। কারণ দুটো ভালো লোক যদি এক জায়গায় হয়, দুটো জ্ঞানী লোক যদি এক জায়গায় হয়, বা দুটি সৎ লোক যদি এক জায়গায় হয়, স্বাভাবিকভাবেই ভাবুন না সেই জায়গাটা কি বলবান হবে না? আবার বৃহস্পতি তার তুঙ্গক্ষেত্রের জন্য বলবান, আবার শুক্র জলতত্ত্বের গ্রহ, সে কিন্তু এই জলতত্ত্বেই বসে আছে। তাহলে এই পজিশন অনুযায়ী বা অবস্থান অনুযায়ী এরা দুজনেই কিন্তু বলবান। তাহলে ফলগুলো অবশ্যই বলবান হবে, দুজন দুজনকে সাপোর্ট করবে। মনের মধ্যে যে বিলাসী ভাব বা আনন্দ ভাব, এইগুলো দারুণভাবে এই সময়ে প্রকাশিত হবে। এই বৃহস্পতি দ্বাদশপতিও বটে। তার দ্বাদশপতি হিসাবে যারা বাইরে আছেন তাদের ভালো। এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে মকরে। তার সপ্তম দৃষ্টি মকরে মানে মেষ রাশি বা লগ্নের দশম স্থানে, কর্মস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। যদিও এই জায়গায় বৃহস্পতি নিচস্থ, তবুও নৈসর্গিক শুভগ্রহ এবং বলবান বৃহস্পতির দৃষ্টি পড়ায় কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সেই জন্যই তো কর্ম, যে কোনো কর্মই আপনি করুন না কেন, সে ব্যবসা হোক, সেটা চাকরি হোক, সেটা সেলফ কোনো ব্যবসা হোক, আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবেই হবে। এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি তার নিজের ঘরে অর্থাৎ মিনে, তাহলে দ্বাদশের ডেভেলপমেন্ট হবে। দ্বাদশের ডেভেলপমেন্ট হলে দাম্পত্য সুখ, দাম্পত্য যৌন তৃপ্তি, মানসিক শান্তি, এইগুলো পাবেন। যারা নানাভাবে রোগে ভুগছেন, যারা বয়স্ক লোক আছেন, শরীর নিয়ে কম বেশি ভোগেন, তাদের কিন্তু রোগ মুক্তি এই সময়ে ঘটবে এবং সেখানে অনেকটা ওষুধ খেতে হবে কম, ডাক্তারের কাছে যেতে হবে কম। যারা হসপিটালাইজেশন প্রায়ই হতে হয় বা হয়েছেন বা ছিলেন, তারা খুব তাড়াতাড়ি রোগ মুক্তি হয়ে বাড়ি চলে আসবেন। এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই দৈত্যগুরু যোগ চতুর্থ স্থানে হচ্ছে। ফলে যারা হায়ার সেকেন্ডারি লেভেল অফ দি স্টুডেন্ট, তাদের বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি, রেজাল্ট ভালো হওয়া, এইগুলো কিন্তু হবে। যারা বাড়ি ঘর করতে চাইছেন করতে পারেন, কোনো সমস্যা নেই, বাড়ি ঘর হবে। যারা ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন, ফ্ল্যাট ক্রয় এই সময় করতে পারবেন। বা যারা হয়তো টাকা পয়সা দিয়েছে রেজিস্ট্রি করতে চাইছেন, এই সময় রেজিস্ট্রি করবেন। আপনার সার্বিক সাফল্য কিন্তু এই সময়ে আসবে। মানে এক কথায় বলতে গেলে নেগেটিভিটি নাই বললেই চলে। দেখুন, যার পজিটিভিটি আছে তার কিন্তু কিছু নেগেটিভিটি আছেই। বৃহস্পতি দ্বাদশপতি, তাহলে 4, 8, 12 দুস্থান, 6, 8, 12 দুস্থান। তাহলে যেহেতু দ্বাদশপতি, তাহলে কিছুটা বাধা বিপত্তি কিন্তু আপনার এই সময়ে প্রথম দিকে আসবে, যদিও সেটা স্থায়ী হবে না। বাধা বিপত্তি সাময়িক কালের জন্য এসে
সে আবার চলে যাবে, ডেভেলপমেন্ট দেবে। আবার দশম স্থানে, তাহলে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি, যারা পড়াশুনো করেন তাদের রেজাল্ট ভালো অবশ্যই হবে। আবার এই বৃহস্পতি নবমপতি, যার জন্য যারা হায়ার এডুকেশন আছেন তাদেরও যথেষ্ট ভালো। এই বৃহস্পতি মেষ রাশি বা লগ্নের অষ্টমে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃশ্চিকে। তাহলে অষ্টম স্থান মানে উত্তরাধিকারী সূত্রে কোনো বিষয় সম্পত্তি পেলে এই সময় পেতে পারেন। যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট তাদের পক্ষে খুব ভালো, সহজেই থিসিস তৈরি হয়ে যাবে। আপনার থিসিস খুব তাড়াতাড়ি সাবমিটও হয়ে যাবে। আবার যারা নেট কোয়ালিফাই করতে চাইছেন, এই ধরনের হায়ার লেভেলের কোনো পরীক্ষা, সেখানেও আপনার সাফল্য আসবে। অনেকেই জেআরএফ পাবেন। এই সময়গুলোকে আপনারা কাজে লাগান, তাহলে আপনাদের এই দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের প্রভাবে আপনাদের জীবন অনেকটা উজ্জ্বল হবে। মানে এক কথায় বলতে পারি গোল্ডেন টাইম। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।